আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা ভেক্টর অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 3 এর আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। এর আগের ভিডিওতে আমরা চ্যাপ্টার 3 এর কিছু ম্যাথ সলভ করেছি। আজকেও আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখো একটি ম্যাথ দেওয়া আছে। এখানে কোশ্চেন কি বলেছে যে 3.4 এ পার্টিকেল মুভস অ্যালং দ্য কার্ভ এক্স ওয়াই জেড হোয়ার টি ইজ দ্য টাইম। এর আগের ভিডিওতে কিন্তু আমরা সেম টাইপের ম্যাথ দেখেছিলাম, তাই না? যে একটা কার্ভ বরাবর এক্স ওয়াই জেড মান দেওয়া আছে, সেই বরাবর একটি পার্টিকেল মুভস করছে। তাহলে এখানে টিটা হচ্ছে আমাদের টাইম। এখানে বের করতে বলেছে কি যে ফাইন্ড দ্য কম্পোনেন্টস অফ ইটস ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। এর আগের ভিডিওতে আমরা ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন কীভাবে বের করতে হয় তা কিন্তু দেখে এসেছি। কিন্তু এখানে কি বলেছে যে কম্পোনেন্টসটা বের করতে বলেছে অ্যাট দ্য টাইম টি ইকুয়াল টু কি 1 ইন দ্য ডিরেকশন। এই যে একটা ডিরেকশন দেওয়া আছে। তাহলে এর আগের ভিডিওর সাথে আমার এই ম্যাথের যে পার্থক্য সেটি হলো আমরা এর আগে শুধু ভেলোসিটি আর অ্যাক্সিলারেশনটা বের করেছি, কিন্তু এই প্রশ্নে আমাদের কি বলেছে একটা ডিরেকশন দেওয়া আছে, সেই ডিরেকশনের ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশনের কম্পোনেন্টস যেটা সেটা হচ্ছে আমাদের বের করতে বলেছে। তাহলে চলো আমরা এর সলিউশনটা দেখে নিই। এখানে দেখো প্রথমে গিভেন কি দেওয়া আছে, এক্স ওয়াই এবং জেডের মানটি দেওয়া আছে, আর এখানে একটা ডিরেকশন দেওয়া আছে, তাই না? এটা আমরা লিখে নিব। এবার উই নো আর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, তাই না? এটা কিন্তু আমরা এর আগে দেখে এসেছি যে এটা আমাদের কি পজিশন ভেক্টর ছিল, তাই না? পজিশন ভেক্টরের এই সূত্রটা আমরা এভাবে লিখতে পারি। তাহলে এবার আমাদের কাজ কী ছিল যে এখানে এক্স ওয়াই এবং জেডের মানটা বসিয়ে দেওয়া। তাহলে দেখো এখানে এক্সের মান কত 2t², সেটি বসিয়ে দিয়েছি। এবার ওয়াইয়ের মানটা বসিয়ে দিয়েছি এবং এখানে জেডের মানটা আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এটা আমরা আর পেয়ে গেছি, তাই না? এবার আমরা ভেলোসিটি বের করব। ভেলোসিটি বের করার আমাদের এর আগের ভিডিওতে আমরা সূত্র দেখে এসেছি কি যে ভেলোসিটি হলো এই আর যে ভেক্টর আছে, এই আর ভেক্টরকে যদি আমরা d/dt মানে টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ভেলোসিটি অর্থাৎ বেগের মানটি পেয়ে যাব। তাহলে দেখো ভেলোসিটি ভি এটা হচ্ছে dr/dt। তাহলে d/dt এখানে আমরা আর এর মানটা বসিয়ে দেব। এবার আর এর যে মান আছে, এই আর এর মানকে আমরা কি করব ডিফারেন্সিয়েশন করব। আমরা এর আগের ভিডিওতে কিন্তু ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র দেখিয়েছিলাম, ওই সূত্রকে আমরা কাজে লাগাবো। সেখানে ছিল যে x⁴n কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় n(x⁴n-1), ঠিক আছে? মানে পাওয়ারটা সামনে চলে আসবে, সামনে যে ভ্যালু আছে তার সাথে আমাদের গুণ করতে হবে, আর এই পাওয়ার থেকে 1 মাইনাস হবে। তাহলে এখন দেখো এখানে আমরা কিভাবে করতে পারি 2t², এটিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি d/dt টি এর সাপেক্ষে তাহলে দেখো এখানে t²টা সামনে চলে আসবে, অর্থাৎ এই যে এই 2 এর সাথে আমাদের কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। 2 এর সাথে গুণ করলে এখানে হয় আমাদের কত 4, আর এখানে t² ছিল, তাহলে স্কোয়ার থেকে 1 যদি মাইনাস করো তাহলে একটা টি হয়, তাহলে 4t আই ক্যাপ, ঠিক আছে? এবার প্লাস এখানে দেখো t² - 4t জে ক্যাপ, একে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো t²কে করলে কি হয় স্কোয়ার যেটা আছে সেটা আমাদের কি আসবে সামনে চলে আসবে, তার মানে 2, আর স্কোয়ার থেকে 1 মাইনাস হবে, তার মানে 2 - 1, তাহলে t থাকে। আর এখানে মাইনাস তারপরে 4 তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে 4ই বসবে। আর টিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাবো 1 পাবো। তাহলে 4 × 1 এখানে 4ই হচ্ছে, তাহলে জে ক্যাপ মাইনাস
এখানে দেখো প্লাস ছিল কিন্তু এখানে মাইনাস কেন দিয়েছি, কারণ এখানে দেখো টিকে আমরা যদি কি করি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা কি পাই -1 এখানে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস কে, কিন্তু এই -5টা কোথায় গেল, তাই না? এই 5কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, কারণ কোন কনস্ট্যান্ট ভ্যালুকে যখন ডিফারেন্সিয়েশন করব তখন তার মান 0, কারণ দেখো এর সাথে কোনো টি নাই, কারণ আমরা কি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, কিন্তু 5-এর সাথে কোনো কি টি আছে, টি কিন্তু নেই। এখানে দেখো 4-এর সাথে টি ছিল, এখানে 2-র সাথে টি স্কোয়ার ছিল, এই জন্য এই 2 এবং 4 আমরা নিয়েছি, কিন্তু এখানে 5-এর সাথে কিন্তু কোনো টি নেই, তার মানে এই কনস্ট্যান্ট ভ্যালুকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তখন তার ভ্যালু হয়ে যায় 0। তার মানে এখানে -1 -0 -0 তো কোনো মান নেই, এর জন্য -1 আর -1কে কে দিয়ে যদি আমরা লিখি তাহলে কে। ঠিক আছে, আমি আশা করছি যে তোমরা এইটি খুব সহজেই বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের কাজ কি, ভ্যালোসিটি তো আমরা পেয়ে গেছি, তাই না? এবার আমাদের কাজ হচ্ছে অ্যাক্সিলারেশন বের করব, অর্থাৎ ত্বরণটি বের করব। আমাদের ত্বরণ বের করার সূত্র কী ছিল বলো তো? ত্বরণ কিভাবে পাই? ত্বরণ পাই যদি আমরা কি করি, ভ্যালোসিটিকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা ত্বরণটা পাই, তাই না? এবার দেখো ভ্যালোসিটি ছিল আমাদের ভি, এই ভিকে আবার ডিফারেন্সিয়েশন করব ডি/ডিটি এর সাপেক্ষে, তাহলে এই যে আমরা যে ভির মানটা পেয়েছি এখানে কিন্তু ভির মানটা বসিয়ে দিয়েছি। এবার দেখো 4t আই ক্যাপ, 4tকে যদি ডিফারেন্সিয়েশন করি, এখানে 4 কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে 4 আর টিকে করলে কি হবে 1, তাহলে 4 × 1 আই ক্যাপ। এবার দেখো যে কে করব, এখানে কি আছে যে 2t, টিকে করলে আমরা কি জানি 1 হবে, আর 2 তো 2 থাকবে, জে ক্যাপ এখানে -4 আমরা জানি যে কোনো তো এখানে টি নেই, তাহলে শুধুমাত্র কনস্ট্যান্ট ভ্যালু আছে, তার মানে এর মানটা আমাদের কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে এখানে 2 জে ক্যাপ। আর এখানে কে ক্যাপের এখানে দেখো এখানেও কোনো কিন্তু টি নেই, তার মানে একে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না, এর ভ্যালু কিন্তু 0, তার মানে 4 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। এটি আমাদের কি ছিল, ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন। এর আগের ভিডিওতেও কিন্তু আমরা এতটুকু দেখে এসেছি। এবার দেখো আমরা কি বলবো, এখানে একটা টির মান দেওয়া আছে যে অ্যাট t=1, t=1 হলে তখন আমাদের এই মানটা কি দাঁড়ায়। দেখো যখন t=1 হবে তখন এই যে আমরা ভ্যালু ভি এর ভ্যালু যে পেয়েছি, ভি এর যে মানটা এটা কি হবে, এখানে টি এর মান যদি 1 বসাই তাহলে এখানে কি হবে যে 4i, তারপরে এখানে যদি টি এর মান 1 দাও তাহলে দেখো 4 থেকে -4 আছে, এখানে আছে +2, তাহলে এখানে কি হচ্ছে যে -2, আর এখানে তো টি নেই, তার মানে কে ক্যাপ থাকবে, সেটাই হয়েছে। এখানে কি 4i -2j আর কে। এবার এর ক্ষেত্রে এখানে দেখো এখানে তো কোনো টি নেই, তাই না? তার মানে টি এর মান তো আমাদের এখানে লাগছে না, তার মানে এটা যে ভ্যালু ছিল সেই ভ্যালুটাই থাকবে। আচ্ছা, এবার আমাদের কাজ কি, এবার আমাদের একটা ডিরেকশন বলে দিয়েছে, যে আমাদের কোশ্চেনে কি বলেছে যে একটা ডিরেকশন দেওয়া আছে, এই ডিরেকশনের আমাদের ইউনিট ভেক্টরটি বের করে নিতে হবে। আমরা ফার্স্টে যে আমার যে ভিডিও আছে তোমরা যদি তা দেখে আসো তাহলে অবশ্যই তোমরা জানো যে ইউনিট ভেক্টর কি এবং কিভাবে বের করতে হয়। ইউনিট ভেক্টর হচ্ছে একটি ভেক্টরকে যদি সেই ভেক্টরের আমরা মান দ্বারা ভাগ করি তাহলেই ওটি আমাদের তার ইউনিট ভেক্টর, তাই না? এটা আমরা কিন্তু জানি। তাহলে দেখো যে ডিরেকশন দেওয়া আছে এটি কিন্তু আমাদের সেই ডিরেকশন একটা ভেক্টর, ওই ভেক্টরের মান দ্বারা একে ভাগ করব। তাহলে ভেক্টরের মান কিভাবে বের করে এটিও আমরা কিন্তু এর আগে অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে ভেক্টরের মান কিভাবে বের করে। এখানে এই আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ এর যে সহগগুলো আছে এই সহগগুলোকে ফার্স্টে স্কোয়ার করে দিব, তারপরে যোগ করে দিব, তারপর টোটালটাকে রুট করে দিব, এরপরে যে ভ্যালু আসবে সেটি আমাদের এই ভেক্টরের মান, তাহলে ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, তাহলে এটি আমাদের ইউনিট ভেক্টর। এভাবে ইজিভাবে আমাদের দেখো 3টা সবার নিচেই কিন্তু ভাগ আছে, তাই না? এই আই ক্যাপের সাথেও আছে, জে ক্যাপের নিচেও আছে, এখানে কে ক্যাপের নিচেও আছে, তার মানে এটাকে আমরা আলাদাভাবে এভাবে লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো আমাদের কাজ কি, এবার আমাদের মেন কোশ্চেনে কি বলেছিল যে দ্য কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইন দ্য গিভেন ডিরেকশন। এখন আমাদের কম্পোনেন্টটা বের করতে হবে। প্রথমে আমরা বের করবো ভেলোসিটির ক্ষেত্রে,
তাহলে ভ্যালোসিটির ক্ষেত্রে যখন আমরা এখানে কি টি ইকুয়াল টু কী ছিল 1, তখন আমাদের ভিটা ভ্যালোসিটিটা কী ছিল এটা। তাহলে এর সাথে আমরা এই যে ডিরেকশন ভেক্টরের যে ইউনিট ভেক্টর পেয়েছি তার ডট প্রোডাক্ট করে দিব। ঠিক আছে, তার সাথে কি করে দেব, ডট প্রোডাক্ট। তোমরা যদি আমার ডট প্রোডাক্টে ওই ভিডিওটি দেখে থাকো তাহলে তোমাদের জন্য বুঝতে আরও ইজি হবে। তোমরা ওই ভিডিওটা কিন্তু দেখে নেবে যে আমরা ডট প্রোডাক্টটা কিভাবে করি। ডট প্রোডাক্ট আসলে কি, যে আমাদের যে এই আই জে এবং কে এর সহগগুলো থাকে সেগুলোর সাথে আমরা গুণ করি এবং যোগ করে দিই। ঠিক আছে, এই সহগগুলোর সাথে গুণ করতে হবে। তাহলে আমাদের ডট প্রোডাক্টটা কীভাবে বের করবো, দেখো এখানে ভির মানটা বসিয়ে নিয়েছি আর এখানে আমাদের যে ইউনিট ভেক্টর তার মানটা বসিয়ে নিয়েছি। এবার আই ক্যাপের এখানে সহগ আছে কত 4, এখানে আছে কত 1/3, তাহলে 1/3 সাথে 4 গুণন করব, তাহলে কি হবে 4/3। তারপরে দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস। ঠিক আছে, তারপরে যেহেতু গুণ করছি তার মানে 2/3, এখানে 2 তার মানে 4/3। আবার প্লাস মাইনাসে মাইনাস, এখানে দেখো কি হচ্ছে 1 আর এখানে 2/3 তার মানে হচ্ছে কি 2/3। তার মানে এই সহগগুলো আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তারপরে এখানে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এখানে 2 আসবে। এখানে যদি তোমরা লসাগু করো 3 হবে, তারপরে 8 - 2 তাহলে 6, 6/3 কাটাকাটি করলে আসবে কত 2। ঠিক আছে, এবার দেখো আমরা তো ভ্যালোসিটি পেয়ে গেছি, এবার বের করব কি কম্পোনেন্ট। ঠিক একই নিয়মে আমরা কিভাবে বের করতে পারি, যে দ্য কম্পোনেন্ট অফ দ্য অ্যাক্সিলারেশন ইন দ্য গিভেন ডিরেকশন। এখানে আমরা অ্যাক্সিলারেশনের এবার ভ্যালুটা বসিয়ে দেব আর এই যে ডিরেকশনের যে ইউনিট ভেক্টর সেটি আমরা বসিয়ে দেব। এবার এদেরও আমরা কি ডট প্রোডাক্ট করব। তাহলে দেখো আয়ের এখানে সহগ কত আছে 1/3, আয়ের এখানে সহগ আছে 4, তাহলে 4 × 1/3 কি হচ্ছে 4/3, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি 2 আর এখানে 2/3 তাহলে 4/3। ঠিক আছে, আর এখানে দেখো এখানে কি কোনো কে আছে, আমরা কিন্তু এর আগে একটি ভিডিওতে বলেছিলাম তোমাদের যে যদি কে না থাকে, যদি কোনো একটা এখানে না থাকে তাহলে তার ভ্যালু কে অলওয়েজ 0। তাহলে 0-র সাথে আমরা যদি এটাকে গুণ করি এমনিতেও 0 হয়ে যাচ্ছে, তার মানে ওটাকে না লিখলেও চলে আমাদের, তাই না। এবার দেখো 4/3 - 4/3 এর ভ্যালু কি আসছে আমাদের 0। তাহলে এটি কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে খুব সহজেই কিন্তু তোমরা এই ধরনের ম্যাথ সলভ করতে পারো। আমি আশা করছি আমার ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে এই ধরনের ম্যাথে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না।